আমাদের সম্মানিত ডিলারের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। মোহাম্মদ আনিসুজ্জামান সোহাগ, শম্ভুগঞ্জ, জয় বাংলা বাজার, ময়মনসিংহ। মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের অবস্থান পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা। এখান থেকে মূলত গরুর খাবার তৈরি হয়। 30টা উপাদান দিয়ে একটা মিশ্রণ ভুসি তৈরি করা হয়, অর্থাৎ 30টা উপাদান একত্র করার পরে একটা রেশন তৈরি হয়, যেটা গাভী গরু ও ষাঁড় গরুর জন্য অতি উত্তম একটি খাবার। গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং গাভী গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগবালাই মুক্ত থাকে, সঠিক সময়ে কনসেভ হয়। এবং ষাঁড় গরুকে খাওয়াইলে আপনার নির্দিষ্ট সময়ে মোটা তাজা হয় এবং রুষ্টপুষ্ট হয়। যেহেতু সামনে কোরবানির সিজন, আপনারা চাইলে আমাদের এই 30 আইটেম মিশ্রিত গো খাবারটি আপনারা ওয়ান টেস্ট নিতে পারেন। আমাদের এখান থেকে সারা বাংলাদেশে ডিলার প্লাস খামারিদের নিকট মাল পৌঁছে দেওয়া হয়। এটা আপনার 1300 টাকা বস্তা, 37 কেজি ওজন। আমাদের ফ্যাক্টরি রেট 1300 টাকা আর খরচ আপনার। আর যারা 2, 4, 5 বস্তা মাল নিতে চান তারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসে নিতে গেলে 150 টাকা চার্জ, আর আমাদের 1300 টাকা 1450 টাকা পে করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবনের ব্রাঞ্চ থাকলে সেখানে পৌঁছে দেওয়া হবে। এই খাবারটি আপনার খামারি সাফল্য ধারা বয়ে নিয়ে আসবে এবং প্রত্যেক খামারি যদি সঠিক মানের খাবার না খাওয়াইতে পারে, গরু কখনো রুষ্টপুষ্ট হবে না। এটা প্রত্যেক খামারির নৈতিক দায়িত্ব। খামারি গরুকে কী খাওয়াচ্ছেন যাচাই বাছাই করার দায়িত্ব প্রত্যেক খামারির। তো যা হোক, আমরা এখান থেকে 30টা উপাদান দিয়ে মাল তৈরি করি। এই 30টা উপাদান কী কী, এই 30টা উপাদানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং একে একে সবগুলোকে আপনাদের সাথে দেখায় দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সারা দিন 24 ঘন্টাই বলা চলে নন স্টপ এখানে কর্মযজ্ঞ চলছে। আমাদের মাল সর্বসময় হালি। তো আজকে আমাদের যে ডিলার হচ্ছে আনিসুজ্জামান সোহাগ কাকা। সোহাগের নিকট আমরা 380 বস্তা মাল নিয়ে এখন চলে যাবে। আমি আমাদের সম্মানিত ডিলারের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। মোহাম্মদ আনিসুজ্জামান সোহাগ, শম্ভুগঞ্জ, জয় বাংলা বাজার, ময়মনসিংহ। অর্থাৎ ময়মনসিংহ এরিয়ার মধ্যে যে সকল খামারিরা আছেন আমাদের এই মিশ্রণটা খুঁজছে, তার সাথে যোগাযোগ করলে আপনারা আপনার পণ্যটি পেয়ে যাবেন। তো সোহাগ ভাইয়ের নাম্বারটা বলে দেয় 017049959992। ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, দয়া করে সেখান থেকে নাম্বার কালেক্ট করে তার সাথে যোগাযোগ করবেন। আপনার 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা, 20 বস্তা যে যেখান থেকে যতটুকু চাহিদা আছে সে ততটুকু নিতে পারবেন তার কাছ থেকে। সোহাগ ভাই আমাদের একজন পুরাতন ডিলার এবং উনি একজন প্রকৃত ব্যবসায়ী। সব ব্যবসায়ী না, তার মধ্যে ভালো মন্দ থাকে। ইনি আমাদের প্রকৃত ব্যবসায়ী। আলহামদুলিল্লাহ আমার যতগুলো ডিলার আছে সবগুলো ডিলার এবং পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে বেছে সিলেক্ট করা হয়েছে প্রত্যেকটা ডিলার এবং বন্ধু ব্যবসায়ী সুলভ আচরণ করবে সবার সাথে। তো তার মধ্যে সোহাগ ভাই একজন। তো ওনার সাথে যদিও আজ পর্যন্ত আমার সাক্ষাৎ হয়নি, দীর্ঘ 3-4 বছরের ব্যবসা। উনি ম্যান হিসেবে যথেষ্ট ভালো। আপনারা তার সাথে বিজনেস করতে চাইলে সাব ডিলার নিয়েও বিজনেস করতে পারবেন। এবং ময়মনসিংহ জোনে প্রচুর পরিমাণে গাভী গরু, ষাঁড় গরুর খামার ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। আপনারা 1-2 বার হলেও 2 বস্তার জন্য হলে ওয়ান টেস্ট এই মালটি নিয়ে দেখুন, এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা 30টা প্রোডাক্টের সাথে আমরা এবার পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার A গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি। এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়। এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি। সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির। এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়। এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়। এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালভো।
ছালবো, এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউল। ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা এটা। ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি রবি শস্য জাতি। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। তো আমরা একে একে 30টা প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিলাম। তো এই 30টা প্রোডাক্ট দিয়েই খাবারটা তৈরি করা হয়। এখন আপনার চিন্তা ভাবনা করুন, যদি এই 30টা প্রোডাক্ট অ্যাকচুয়ালি দেওয়া থাকে, তাহলে খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি পাবে এবং কতটা ভালো হবে। আপনিও চাইলে এই রেশনগুলো একত্র করে আপনি আপনার খামারের জন্য যুক্ত করতে পারবেন। তো আমরা বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে সাথে আমাদের একটু কস্টিংটা কম হয়, হয়তো আপনাদের কস্টিংটা একটু বেশিও পড়বে। তবুও যদি আপনার নেয়ার ব্যবস্থা না থাকে, আপনি নিজে তৈরি করুন। খামার ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। আর খামারে কস্টিং, যদি খাবারের কস্টিং না কমাতে পারেন তাহলে হবে না। আর খামারে দানাদার খাবার ছাড়া গরুর খাবার অন্ধকার। তো যা হোক, যে গাড়িগুলো চলে যাচ্ছে আমরা টালি দ্বারা গণনা করে থাকি। আপনারা সবাই মালগুলো টালি দ্বারা বুঝে নেবেন। নেওয়ার সময় আমরা বুঝে দিচ্ছি মাল, আপনিও বুঝে নেবেন। এটাই। তো আমরা নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।